জয় জগন্নাথ বন্ধুরা, আমি মৌটুসী দুর্গাপুর টাইমস চ্যানেলে আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাই। আজকের দিনটা কিন্তু সত্যি খুব বিশেষ একটা দিন। আজকের দিনে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। এই আজকের দিনেই এই মর্তে কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদের কাছে কিন্তু আজকের দিনটা সত্যি খুব বিশেষ, আর সেই উপলক্ষে দুর্গাপুর টাইমস কিন্তু পৌঁছে গেছে আজকে ইস্কন মন্দিরে। এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন মন্দিরের গেট, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এরপর এইখান থেকে কিন্তু আমরা যাব রাজেন্দ্র প্রসাদে, যেটা রয়েছে জগন্নাথ মন্দির, যেখানে বড় চিত্রালয় মাঠে মেলা উৎসব হয় রথযাত্রার। সেখানেও কিন্তু আমরা যাব, সেখান থেকেও ভিডিও আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন এবং আজকের ভিডিওটা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সাথে সাথে প্রত্যেককে কিন্তু আজকের ভিডিওতে কমেন্ট করতে হবে জয় জগন্নাথ। প্রচুর ভক্তের সমাগম হয়েছে কিন্তু দুর্গাপুর ইস্কন মন্দিরে। ঠিক আমার পেছন দিয়ে এখন যে লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রার লাইন। অর্থাৎ এখানে দুর্গাপুর ইস্কন থেকে এই সুযোগটা করে দেওয়া হয়েছে প্রত্যেক সাধারণ মানুষের জন্য, যে তারাও কিন্তু ঘটে করে জল নিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা মাতা এবং শ্রী বলরাম দেবকেও কিন্তু স্নান করাতে পারবে। তো সেই কারণে এত ভক্তবৃন্দ সে দূর থেকে লাইন দেওয়া আছে জগন্নাথ দেবকে একটুখানি স্নান করানোর জন্য। আজকে দিনটাই এমন এত স্পেশাল একটা দিন, এবং এই সাইড দিয়েও কিন্তু একটা লাইন চলে যাচ্ছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর ভিড় হয়েছে এখানে। এই লাইনটা যাচ্ছে কিন্তু ভোগ কেন্দ্রের দিকে, অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশেষ দিনে দুর্গাপুর ইস্কনের পক্ষ থেকে কিন্তু প্রত্যেক ভক্তবৃন্দকে কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছে। তো সেই লাইনটা এই দিক থেকে যাচ্ছে, এবং এই দিকের যে লাইনটা যাচ্ছে এটা হচ্ছে স্নানযাত্রা থেকে। তো পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। একটি বিশেষ সূচনা আপনাদেরকে দিয়ে রাখি, প্রতি বছর কিন্তু দুর্গাপুর ইস্কন থেকে যে রথযাত্রা উৎসবটা হয় সেটা সিটি সেন্টারের চতুরঙ্গ মেলা ময়দানে হতো, কিন্তু এই বছর থেকে আকবর রোড গার্লস হাই স্কুলে কিন্তু যে বড় মাঠটা আছে সেখানেই হবে রথযাত্রার উৎসব। অর্থাৎ রথ দুর্গাপুর ইস্কন থেকে বেরিয়ে কিন্তু সোজা যাবে আকবর রোড গার্লস হাই স্কুলে। এই মুহূর্তে আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন মেকিং ভিডিও, অর্থাৎ বড় করে প্যান্ডেল করা হচ্ছে, সেই ভিডিও কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো জোরদারভাবে শুরু হয়ে গেছে মণ্ডপ তৈরির কাজ, যেখানে কিন্তু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সাথে সাথে মা সুভদ্রা কিন্তু ওখানেই থাকবেন। সাথে ভিডিওতে দেখতে পাচ্ছেন সবাই হরে কৃষ্ণ নামে একদম মেতে উঠেছে। এখানে পুরো একদম নাম সংকীর্তন চলছে, আপনারা দেখছেন। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। ঠিক এই দিক থেকে আমার ডান পাশ দিয়ে যে লাইনটা যাচ্ছে, একদম আপনারা ভিডিওতে দেখতে পেয়েছিলেন, বাইরে থেকে রাস্তা থেকে লাইন ছিল, সেই লাইনই ধীরে ধীরে গেট থেকে ভেতরে ঢুকেছে। প্রত্যেকের হাতে একটা করে ঘট রয়েছে, সেই ঘটে জল আছে এবং সেই দিয়ে কিন্তু জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে। তো সাধারণ মানুষকেও সুযোগ করে দেওয়া হয়েছে দুর্গাপুর ইস্কনের পক্ষ থেকে, যাতে তারাও যেন জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারে।
শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে দুর্গাপুর ইস্কন থেকে কিন্তু প্রত্যেক ভক্তবৃন্দকে ভোগ খাওয়ানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছি আমরা ভোগের লাইন একদম আমার পিছনে, সব বাইরে থেকে কিন্তু প্রচুর মানুষ ভোগ খাওয়ানোর লাইন দিয়েছে। যেমন কি স্নানযাত্রাতে দেখতে পেলেন যে বাইরে থেকে মানুষ লাইন দিয়ে আছে জগন্নাথ দেবকে স্নান করাবেন বলে, সেরকম ভোগ খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। মহাপ্রসাদ দেওয়া হচ্ছে এখান দিয়ে, একদম ভোগ আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, সবাই একদম থালা নিয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে ধীরে ধীরে পরিবেশন করা হচ্ছে। আজকের দিনটা এত বিশেষ যে প্রত্যেক মানুষ কিন্তু এখানে আসছে, জগন্নাথ দেবকে দর্শন করছে, তাকে স্নান করাচ্ছেন এবং সাথে সাথে কিন্তু ভোগ গ্রহণ করে যাচ্ছে। তো আপনারা ভিডিওতে দেখে নিন। দুর্গাপুর ইস্কন থেকে সরাসরি কিন্তু আমরা চলে এসেছি দুর্গাপুরের রাজেন্দ্র প্রসাদ বিজনে যে জগন্নাথ দেবের মন্দির আছে, সেই মন্দিরের একদম সামনেই দাঁড়িয়ে রয়েছি। এখানেও কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালিত হচ্ছে, প্রচুর মানুষ আসছেন এবং প্রত্যেক সাধারণ মানুষকেও কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য। তো প্রত্যেকে এখানে আসছেন এবং শ্রী জগন্নাথ দেবকে স্নান করাচ্ছেন, সেই ভিডিও কিন্তু আপনারা এখনই দেখতে পাবেন। সাথে সাথে পুরো মন্দিরটাও আপনাদেরকে দেখাবো এবং জগন্নাথ দেবের রথও আপনাদেরকে দর্শন করাবো। জগন্নাথ দেবের স্নানযাত্রা তো আপনাদেরকে দেখালাম, নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লেগেছে। বাড়িতে বসে একদম দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে আপনারা জগন্নাথ দেবের স্নানযাত্রার এই সুন্দর মুহূর্তগুলো উপলব্ধি করছেন। এবং সাথে সাথে এখন যেখানে দেখাবো সেটা হচ্ছে ঠিক আমার পিছনে, ওদিকে ক্যামেরাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিতলের যে রথটা রাখা রয়েছে, এই রথেই কিন্তু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং সাথে সাথে শ্রী বলরাম দেব কিন্তু এই রথে করে বসেই যান আমাদের যে চিত্রালয় মেলা ময়দান বা গান্ধীমোড় মেলা ময়দান, যেটাকে আমরা বলি না কেন দুর্গাপুরের সবথেকে বড় রথের মেলা বসে, সেখানে কিন্তু এই রথে করেই রথযাত্রার দিন কিন্তু নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আর যেমন কি একদম শুরুতেই বলেছি, আজকে কিন্তু প্রত্যেকের কাছ থেকে জয় জগন্নাথ কমেন্ট কিন্তু চাই। আর প্রচুর মানুষকে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে দুর্গাপুরে এত সুন্দর জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠান। দুর্গাপুর ইস্কনেরও দেখিয়েছি, সাথে সাথে দুর্গাপুরে যে বড় আমাদের জগন্নাথ দেবের মন্দির সেটাও কিন্তু দেখেছি। এই জগন্নাথ মন্দির, যেটা দুর্গাপুরের সবথেকে বড় জগন্নাথ মন্দির, এই মন্দিরেরই যে রথযাত্রা সেটাই কিন্তু চিত্রালয় মেলা ময়দানে যাবে এবং ইস্কনের যে রথটা সেটা কিন্তু যাবে হচ্ছে আকবর রোড গার্লস হাই স্কুলের ময়দানে, যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখে নিয়েছেন। আশা করি ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন। আর প্লিজ আপনারা প্রত্যেকে কিন্তু ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন, একটু সাবস্ক্রাইব করুন না, আমাদেরও খুব ভালো লাগে। লাইক করুন, শেয়ার করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে থাকুন। আমি মৌটুসী, ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।